আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন mdtechvideos টিউটোরিয়াল। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে কিভাবে কম্পিউটারের স্পিড বাড়াবেন। আপনারা জানেন কম্পিউটার তো আর মোবাইল ফোনের স্টোরেজ যত খালি হবে তত আপনার ডিভাইসের স্পিড তত বাড়বে। তো এখানে আমি অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেখাবো কিভাবে ডিলিট করবেন। এখানে আমি 6টা উপায়ে ডিলিট করব, যে কোনো ধরনের ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে চলুন কথা না পারে এই মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে সার্চ করবেন ডিস্ক ক্লিন আপ, DISKCLEAN ক্লিন আপ। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বেস্ট ম্যাচ একটা সফটওয়্যার আসছে, সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। তো এটা ওপেন করবেন, আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনি যে ড্রাইভটা ক্লিন করতে চান সেই ড্রাইভটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সি ড্রাইভ সিলেক্ট করতেছি। সি ড্রাইভ সিলেক্ট করার পর আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ আসছে, সেটা হচ্ছে প্রথমে আসছে ডাউনলোড প্রোগ্রাম ফাইলস। আপনার যে ডাউনলোড করা প্রোগ্রাম ফাইলসগুলো আছে আপনি যদি এগুলো ডিলিট করতে চান তাহলে এটা টিকমার্ক দেওয়া থাকবে, অথবা আপনি যদি এগুলো ডিলিট না করতে চান তাহলে এটাকে আনটিক মার্ক দিবেন। তারপর হচ্ছে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এটা অবশ্যই সিলেক্ট করবেন, এগুলো আপনার কোনো কাজের না। তারপর হচ্ছে ডিরেক্ট এক্স শেডার ক্যাশ, তো এটাও সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, এটাও সিলেক্ট করবেন। তারপর আপনি যদি রিসাইক্লিং ডিলিট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি চান থাকবে তাহলে এটা আনসিলেক্ট করবেন। তারপর টেম্পোরারি ফাইলস, এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে টাইমলাইন্স, এটাও সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটালি স্পেস দেখাচ্ছে 5.02 MB। তো এটা হচ্ছে আমার ভার্চুয়াল পিসি, যে কারণে আসলে আমার সবসময় ইউজ করা হয় না। যখন আমি আমার ভিডিও রেকর্ড করি তখন আমার এটা থেকে রেকর্ড করি, যে কারণে এখানে কোনো ধরনের এইগুলো ক্যাশ ফাইলগুলো আসে না। তো আপনার পিসির মধ্যে দেখবেন যে এখানে প্রায় কয়েক জিবি ফাইল দেখাবে। তো সবগুলো এখানে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করার পরে এখানে ওকের মধ্যে ক্লিক করবেন। তারপর ডিলিট ফাইল, সেটার মধ্যে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা ডিলিট হচ্ছে। তো এখন দেখাবো আমি দ্বিতীয় উপায়। এখানে সার্চ করবেন CMD, তারপর এখানে দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট একটা অ্যাপ আসছে। তো এটাকে এখানে ক্লিক না করে এখানে ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। তারপর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই যে কমান্ড আছে এই কমান্ডটা কপি করবেন Ctrl+C দিয়ে, তারপর Ctrl+V দিয়ে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এন্টার প্রেস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ফ্লাশড দ্য DNS রিসলভার ক্যাশ। তো এটা রিসলভার হয়ে গেছে, মানে ক্যাশ ডিলিট হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দেব। এখন সার্চ করবেন লোকেশন হিস্টরি। তারপর এটা ওপেন করবেন। একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন এখানে লোকেশন হিস্ট্রি লেখা আছে। তারপর এখানে ক্লিয়ারের মধ্যে ক্লিক করবেন। তো এটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে। তারপর প্রেস করবেন Windows+R। তারপর এখানে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন এটা ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন কপি করে। আমি কপি করলাম। তারপর এখানে পেস্ট করব। তারপর এন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পারমিশন যাবে। তো এখানে আমি কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, অথবা আপনার যে ডিলিট বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিলিট হয়েছে। ডিলিট হওয়ার পর এখানে একটা ফাইল আছে যেটা ডিলিট হচ্ছে না। তো কিছু কিছু সিস্টেম ফাইল আছে যেগুলো আসলে ডিলিট হয় না, তো আমরা এটাকে স্কিপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। তো এটার মধ্যে চেক মার্ক বা টিক মার্ক দিবেন। তারপর স্কিপের মধ্যে ক্লিক করবেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর আবারও প্রেস করবেন Windows+R।
তারপর যে দ্বিতীয় কমান্ডটা আছে এটা কপি করবেন অথবা টাইপ করবেন temp, তারপর এখানে পেস্ট করলাম, তারপর এন্টার প্রেস করব। আবার আপনাকে এখানে পারমিশন দিতে হবে, এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আবার এখানে আমরা সবগুলো সিলেক্ট করব Ctrl+E প্রেস করে, তারপর ডিলিট বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি সিলেক্ট করাই আছে, তারপর কন্টিনিউ। তারপর এখানে আবারও টিক মার্ক দিতে হবে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, তো এটা টিক মার্ক দিলাম। তারপর এখানে স্কিপের মধ্যে ক্লিক করব। এটা ক্লোজ করে দিলাম। আবার আমরা প্রেস করব Windows+R, তারপর লাস্ট যে কমান্ড এটা কপি করবেন অথবা টাইপ করবেন %temp%, তো আমি এখানে পেস্ট করলাম, তারপর এন্টার প্রেস করব। তারপর আবার এখানে যেগুলো আছে সবগুলো সিলেক্ট করবেন Ctrl+A দিয়ে, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল এখানে ডিলিট হচ্ছে না, তো এটা আমরা স্কিপ করব। তো এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এটাতে টিক মার্ক দেব, তারপর স্কিপের মধ্যে ক্লিক করব। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখানে আমি 6টা উপায় দেখাইলাম কিভাবে আপনি ক্লিন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।